Now we are going to another acute complication of peptic ulcer, that is perforation. যদি পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন আমরা জিজ্ঞাসা অবশ্যই করি, হরহামেশাই প্রশ্ন হয়, and you should to answer like this: there are some acute complications and there are some chronic complications. যদি তোমাদের কাছ থেকে এই অ্যান্সারটা আমরা প্রথমে পাই, তখনই আমরা বুঝে ফেলি যে হ্যাঁ, you have adequate knowledge regarding this chapter. First you will say like this: sir, peptic ulcer has got two complications, one is acute and another one is chronic. In the heading of acute, I want to mention hematemesis melena and perforation. But the examiner will be highly satisfied. এই জিনিসটা তোমাদের জানা, বাট অ্যাপ্রোচিংটা তোমাদেরকে অনেক দূরপর্যন্ত পৌঁছে দিবে। সো এটাকে প্র্যাকটিস করবা। নাও পারফোরেশন, অ্যাজ দ্য নেম ইন্ডিকেটেড, উই নো দি পারফোরেশন মিনস এ হোল। একটা হলো ভিসকাসের ভিতরে যদি কোথাও একটা এখানে হোল হয়ে যায়, সেটাকে উই কল্ড ইট পারফোরেশন। হোয়েন ইট অকার্স ইন দি ইন্টেস্টাইন, উই কল্ড ইট ইন্টেস্টিনাল পারফোরেশন। দেখো, হিয়ার ইজ এ পিকচার of an intestine having a hole, that is the perforation. Regarding the etiology or introduction, I want to mention that the acute complication of peptic ulcer, that is perforation, is more common in males than the females, and the ratio is 8:10 among the male and female. It is a disease prevalent in the male than the females, but females are not excused. But usually, commonly, it affects the male person, and the ratio is 8:10. And anterior duodenal ulcer perforates and posterior duodenal ulcer bleeds. Eta purano kotha abaro bolchi je when ulcer remains in the anterior part of the first part of the duodenum, it is frequently it may perforates. Usually, patient with a long history of peptic ulcer suddenly complains of feeling of something that has given way in their abdomen. তাহলে একটা পেশেন্টের অনেক দিন ধরে পেপটিক আলসারে সে সাফার করছে, পেশেন্ট সাফারিং ফ্রম পেপটিক আলসার ফর লং টাইম, সাডেনলি হি ফিলস দ্যাট যে সামথিং ইজ কামিং আউট ফ্রম হিজ ইন্টেস্টাইন। পেশেন্ট হয়তো এরকম একটা ফিল করলো যে হঠাৎ করে আমার পেটের মধ্যে থেকে কিছু জিনিস বাইরে বেরিয়ে আসছে। বাইরে বলতে নট আউটসাইড দি অ্যাবডোমেন, উইদিন দি পেরিটোনিয়াল ক্যাভিটিতে কিছু বেরিয়ে আসছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। ইট মে বি প্রিসিপিটেটেড বাই এক্সেসিভ স্মোকিং, অ্যালকোহল, ড্রাগস এটসেট্রা। রিয়ারলি এ সাইলেন্ট আলসার ক্যান অলসো পারফোরেট। তাহলে আমরা বলছি কি যে এই সমস্ত যাদের লং টাইম পেপটিক আলসার হিস্ট্রি আছে, তাদের ভিতরে যদি কেউ স্মোকিংয়ের হ্যাবিটটা চেঞ্জ না করে, অ্যালকোহলের হ্যাবিটটা চেঞ্জ না করে, অথবা সাম ড্রাগস, এনএসআইডি ড্রাগসে নিয়েছে কোনো কারণে উইদাউট দি প্রোটেকশন অফ পিপিআই, দেন দেয়ার মে হ্যাপেন পারফোরেশন। পেশেন্ট টেকিং এনএসআইডি অফ এন এল্ডারলি ক্যান প্রেজেন্ট লেস ড্রামেটিক্যালি। তারপরে আসছে কি আমরা আর কি বলছি, টু ফ্যাক্টরস আর অ্যাসোসিয়েটেড উইথ মোস্ট পারফোরেটেড পেপটিক আলসার্স, that is chronic use of NSAIDs and H. pylori infection. যাদের ক্রনিক পেপটিক আলসার ডিজিজ আছে, তারা যদি ক্রনিক ইউজার অফ NSAID হয়ে থাকে এবং তাদের ভিতরে যদি H. pylori ইনফেকশন থেকে থাকে, তাহলে they are more susceptible to develop this disease. Patients with H. pylori infection and perforated peptic ulcers tends to be younger with a male person, male predominance. তাহলে এখানে আরেকটা কথা একটু জেনে রাখো যে সমস্ত পেশেন্টদের ক্রনিক ইউজ অফ এনএসআইডি আছে এবং H. pylori ইনফেকশন আছে, তাদের ভিতরে যে পারফোরেশন হয়ে থাকে, ইউজুয়ালি দে আর ইয়ঙ্গার ইন গ্রুপ মেল পারসন। ইয়ঙ্গার মেল পারসন কাউকে যদি তোমরা পেয়ে থাকো হ্যাভিং পারফোরেশন, তাহলে তোমরা চিন্তা করবা ফার্স্ট থিং এই পেশেন্টের মে হ্যাভ তোমার H. pylori infection, or it may be he or she may be a chronic user of NSAIDs. Perforated peptic ulcer have a mortality rate of 5 to 10%. তাহলে এই ডিজিজটা কিন্তু এর একটা মর্টালিটি রেট আছে, 5 to 10% মর্টালিটি রেট, মানে এটা কিন্তু অনেক। ইন স্পাইট অফ হ্যাভিং ট্রিটমেন্ট, স্টিল দেন দেয়ার ইজ 5 to 10% of mortality. Perforated gastric ulcer in the elderly have 20 to 30% mortality rate. যদি তোমার ডিউডিনাল আলসারের ভিতরে 5 to 10%, বাট গ্যাস্ট্রিক আলসার যে পারফোরেশন হয় সেখানে মর্টালিটি রেট 20 to 30%.
and golden time to operate is within 6 hours. এইটা একটু মনে রাখো যে পারফোরেশন হওয়ার পরেই যদি উইথিন 6 আওয়ার্স যদি আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে পারি, দ্যাট ইজ হচ্ছে গোল্ড টাইম। বাট ইউজুয়ালি আমরা এটা পারি না। কেন পারি না? Patient remains outside and most of the patients are in rural areas. They have left some times to come to the better center for treatment. তোমাদের বইয়ের ভাষাটা জানতে হবে যে golden time for operation is 6 hours, within 6 hours. দেখো আমরা কিন্তু we are talking regarding the perforation. তো পারফোরেশন এখানে তোমাদের একটু জেনে রাখা দরকার, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। Perforation, that is the ulcer which passes both the layers, all the layers of the intestine, all the layerটাকে পারফোরেট করে ছিদ্র হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি পিকচারে কিছু জিনিস তোমাদেরকে দেখাইছি। Peptic ulcer is the commonest cause of perforation in our society, but it is not the sole cause of perforation. Peptic ulcer is the commonest cause for perforation, but এই পারফোরেশনটা কিন্তু শুধু not only due to peptic ulcer disease, there are some other conditions which may produces perforation. তার মানে এটা আমার বলার অর্থ হলো এইটাই যে পেশেন্ট, ইউ হ্যাভ রিসিভ এ পেশেন্ট হ্যাভিং এ সিমটম সাইন লাইক পারফোরেশন, বাট তুমি সাথে সাথে চিন্তা করলে যে ইট ইজ ডিউ টু পেপটিক আলসার পারফোরেশন, ইট মে নট। ইউ হ্যাভ অ্যান আইডিয়া হোয়াট আর দ্য আদার কন্ডিশনস হুইচ মে প্রডিউসেস সিমিলার টাইপ অফ সিমটমস। কারণ তুমি যখন হ্যাভিং এ পেশেন্ট উইথ পারফোরেশন, ইউ শুড হ্যাভ টু ট্রিট দি পেশেন্ট ইন এ সেম ফ্যাশন হোয়াট এভার দি কজ। তাহলে আমরা যদি মনে করি যে অনলি পেপটিক আলসার ইজ দি কজ, তাহলে আমরা অনেক সময় কিছু ডেফিনেটিভ কজকে মিস্টেক করবো। So that is why we should have to know what are the other causes which may produces perforation. So hopefully today time is over, and from next class I will start from here.